সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে 50টি এমসিকিউ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, টুঙ্গিপাড়া। 2 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুর জন্মসাল কি? 1920 সাল। 3 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুর পিতার নাম কি? শেখ লুৎফর রহমান। 4 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন? উত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। 5 নম্বর, বঙ্গবন্ধুর উপাধি বঙ্গবন্ধু কে দেন? তোফায়েল আহমেদ। 6 নম্বর, বঙ্গবন্ধু কত সালে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন? 1948 সালে। 7 নম্বর, বঙ্গবন্ধু কত সালে আওয়ামী লীগে যোগ দেন? 1949 সালে। 8 নম্বর, বঙ্গবন্ধু কতবার কারাবরণ করেন? উত্তর, 10 বার। 9 নম্বর, 6 দফা কত সালে উত্থাপন করা হয়? উত্তর, 1966 সাল। 10 নম্বর, বঙ্গবন্ধু কবে বঙ্গবন্ধু উপাধি পান? উত্তর, 1969 সাল। 11 নম্বর, বঙ্গবন্ধু কবে জাতিসংঘে ভাষণ দেন? উত্তর, 1974 সালে। 12 নম্বর, বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কবে হয়? উত্তর, 7ই মার্চ 1971। 13 নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম ছেলেকে? উত্তর, শেখ কামাল। 14 নম্বর, বঙ্গবন্ধু কত সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন? উত্তর, 1975 সাল। 15 নম্বর, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? উত্তর, অসমাপ্ত আত্মজীবনী। 16 নম্বর, বঙ্গবন্ধু কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন? উত্তর, আওয়ামী লীগ। 17 নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে নিহত হন? উত্তর, 15ই আগস্ট 1975। 18 নম্বর, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের নাম কি? উত্তর, শেখ রাসেল। 19 নম্বর, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ কোথায় দেওয়া হয়? উত্তর, রমনা রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যান। 20 নম্বর, বঙ্গবন্ধু কত সালে কারাগারে প্রথম যান? উত্তর, 1943 সাল। 21 নম্বর, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সূচনা হয় কোন আন্দোলনের মাধ্যমে? উত্তর, পাকিস্তান আন্দোলন। 22 নম্বর, বঙ্গবন্ধু কবে স্বাধীনতার ঘোষণা করেন? 25শে মার্চ 1971 রাত। বঙ্গবন্ধুর স্ত্রী কে ছিলেন? উত্তর, শেখ ফজিলাতুন্নেসা মুজিব। 24 নম্বর, বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত শিশু সংগঠন কোনটি? উত্তর, শেখ রাসেল শিশু পার্ক। 25 নম্বর, বঙ্গবন্ধু কবে জাতির পিতা উপাধি পান? 1972 সালে সরকারি স্বীকৃতি। 26 নম্বর, বঙ্গবন্ধু কত সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন? 1954 সাল। 27 নম্বর, বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্রের নাম কি? উত্তর, বি, বঙ্গবন্ধু একটি জাতির পিতা। 28 নম্বর, বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয় কত সালে? 1968 সালে। 29, বঙ্গবন্ধু কবে মুক্তি পান আগরতলা মামলার পর? 22শে ফেব্রুয়ারি 1969 সাল। 30 নম্বর, বঙ্গবন্ধুর মৃত্যুর সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কে? উত্তর, শেখ মুজিব নিজেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন। 31 নম্বর, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল
সোনার বাংলা গড়া। 32 নম্বর, শেখ মুজিবুর রহমান জাতীয় 4 নেতার মধ্যে ছিলেন না, তিনি তাদের নেতা ছিলেন না। শেখ মুজিব কোন ভাষায় জাতিসংঘে ভাষণ দেন? উত্তর বাংলা। 34 নম্বর, বঙ্গবন্ধু কত সালে গণভবন থেকে দেশের রাষ্ট্র পরিচালনা শুরু করেন? 1975 সাল। বঙ্গবন্ধু কোন রাষ্ট্রীয় পদে সর্বশেষ দায়িত্ব পালন করেন? উত্তর রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কত সালে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেন? 2017 সালে 30 অক্টোবর। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে গঠিত রাজনৈতিক জোট কোনটি? 14 দল। বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কোনটি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু কবে ভাষা আন্দোলনে গ্রেপ্তার হন? 1952 সালে। বঙ্গবন্ধু কবে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন? 25শে মার্চ রাতে, গ্রেপ্তার হওয়ার আগে। বঙ্গবন্ধুর নামে বাংলাদেশের কোন স্থানে স্মৃতিসৌধ রয়েছে? উত্তর টুঙ্গিপাড়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় সমাহিত আছেন? উত্তর টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। শেখ মুজিবের জীবনীতে কতটি খণ্ড রয়েছে? উত্তর 4টি। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস চালু করেন কবে? চালু করেননি, পরে করা হয়। বঙ্গবন্ধুর নামে বাংলাদেশের কোন স্থাপনাটি রয়েছে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বঙ্গবন্ধুর কত সন্তান ছিল? উত্তর 5 সন্তান। বঙ্গবন্ধুর বড় মেয়ে কে? শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সর্বশেষ ভাষণ ছিল 14 আগস্ট 1975। বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশ করেন কে? বাংলা একাডেমি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কত মিনিট স্থায়ী ছিল? উত্তর প্রায় 19 মিনিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে 50টি এমসিকিউ প্রশ্ন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।